আমার বাবার টাকা নাই, তাতে মনে কোনো দুঃখ নাই। আমি গর্ব করে বলতে পারি, বাবার নামে কখনো বদনাম শুনি নাই। জীবনে টাকাই সব না, মান সম্মানই হলো আসল। বাবার নামে কেউ বদনাম করে না, সবই হলো বাবার পরিশ্রমের ফল। বাবা হয়তো জীবনে তেমন টাকা কামাতে পারেনি, তবে সম্মান কামিয়েছে ভরপুর। সবাই আমার জন্য দোয়া করবেন, বাবার দেওয়া শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর। এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ, 3-4টার মতো এলাচ, 2টার মতো তেজপাতা, তারপর 3-4টার মতো গোলমরিচ, আর হচ্ছে 3টা লং। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে, তারপর রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মরিচের গুঁড়ো। পেঁয়াজ কুচি রসুন কুচি ভেজে সেখানে ডাল দিয়ে দিয়েছি, আর 2টা মতো তেজপাতা, 3-4টা এলাচ, 3টে লং, আর 4-5টার মতো গোলমরিচ। এখন এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন সেখানে কাঁচা কাঁঠালগুলো সিদ্ধ হলুদ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। তো এগুলি, এই যে কাঁচা কাঁঠাল হলুদ আর লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি নরম করে। ডালগুলো সিদ্ধ হলে এখানে এই কাঁঠালগুলো দিয়ে দিব। দেখতে থাকেন আপনারা। এই যে ডালগুলো আধা সিদ্ধ হওয়ার পর কাঁঠালগুলো দিয়ে দিব। এখানে হাফ চামচ পরিমাণ মরিচ অ্যাড করেছি, 1 চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর লবণটা আপনারা যদি আগে অ্যাড করে থাকেন কাঁঠালের সিদ্ধর সময়, তাহলে বুঝে দেবেন। আগে যদি হাফ চামচ অ্যাড করে থাকেন, পরে হাফ চামচ দেবেন। দেখতেই পাচ্ছেন ডালগুলো প্রায় মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এখানে কাঁচা কাঁঠাল অ্যাড করে দেবো। কাঁচা কাঁঠালগুলো হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দেব। কিউব কিউব করে কেটে নিয়েছিলাম ওগুলো, দেখেন আপনারা। একসাথে নেড়ে মিক্স করে নিচ্ছি। কালারটাও সেই দারুণ একটা কালার আসছে। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। এভাবে যদি আপনারা রান্না করেন, তাহলে এর স্বাদ আপনারা সঠিক স্বাদটা উপলব্ধি করতে পারবেন কাঁঠালের, কাঁচা কাঁঠালের তরকারি। আপনারা চাইলে একটু পাঁচফোড়ন অ্যাড করতে পারেন, আর একটু না দিলেও পারেন, স্কিপ করতে পারেন, এটা সমস্যা না, যার যেটা পছন্দ। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর একদম পারফেক্ট কাঁচা কাঁঠালের তরকারি রেসিপি এটা হয়ে এসেছে। অনেকেই লাস্টের 3-4টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর বললেন না যে অত করে গেছিল বাজারে।